2025 অমর একুশে বইমেলায় খড়িমাটি আমার প্রথম উপন্যাসটি প্রকাশ করেছে, যার নাম মুরগির সিনায় মাংসের ইতিহাস। সেই উপন্যাসটি থেকে একটি অংশ আমি আপনাদের পড়ে শোনাব। মানিক মুখ খোলে, জনবালি চাচারে চেনেন না? হেরে তো এলাকায় সবাই চেনে। চিনি না, নিশ্চয়ই চিনবো একদিন। কালাচান কিন্তু যেখানে ছিল সেখানেই থেকে যায়, আবার সেইখান থেকে আলাপ শুরু করে। সিদ্ধি নেয় সাধু সন্ত মানুষ, যারা পাগল, যারা দেওয়ানা। দিলের মধ্যে কালি নিয়ে এই জিনিস নেওয়া যায় না। আমি মনোযোগ রাখতে পারছি না, মাথাটা ভারী লাগে আর গলা একদম শুকিয়ে যায়। কেবল মনে হতে থাকে আমি মনে হয় বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো না। একটা কেমন ভয় লাগতে শুরু করে, মনে হচ্ছে যেন আমি রাস্তা চিনে বের হতেও পারবো না। কালাচান এবার তার পরিচয় দিতে শুরু করে। এলাকায় এসে খালি নামটা কইবেন, এই ক্ষমাটা সবাই মনে করেন চেনে। আগে মনে করলেন যে খারাপ লাইনে আসিলাম, এখন কোনো সমস্যা নাই, ফাইন। মনে করলেন যে কেস কামারি, থানা পুলিশ, মারামারি এটি আসিল কাম, ফেরারি হইয়া ঘুরছি। অন্ত বিয়ে শাদি করছি, গরুর লাইন পাইছি, কাম কাজ করে খাই, ছোটো ভাই মনে করবেন। দাদি কইছিল যখন থেকে আমি একটা কর্ম করা শুরু করুম, হে শুনতন। আমার মনে করলেন যে একটা চেঞ্জ আয়া পড়ল। আমার জন্মের সময় দাদি টের পাইছিল। আমার জন্মের কয়দিন আগে শেষ হাইতের বেলা দাদি বাইরে ছিল পেশাব করবে। গাঁও গ্রাম তো, মনে করলেন যে খোলা জায়গায় পেশাব করে। দেখলো কি একটা বিরাট কাফেলা, মনে করলেন যে পূর্ব আসমান থেকে পশ্চিমে যাইতেছে। আর সামনে আসিল হগো সর্দার। সর্দার যে আসিল হে মনে করেন কুচকুচা কালা। আমিও জন্মের সময় আসলাম কুচকুচা কালা, নাম রাখছে কালাচান। দাঁতে আগেই বুঝছিল সেই সর্দারটা হইলাম আমি। জানি এই আলাপ শেষ হবে না। কালাচান তার নিজের সম্পর্কে যে উচ্চ ধারণা রাখে, সেই গল্প রাত ভর করতে পারে। আবার সেই একই কথা ভাই বেটাদের মনে করবেন। আরও জানতে পারি যে অত্র থানার ওসির শার্টের কালাচানের জুতার দাগ এখন অমলিন। শুধু কালো কাপড় পরার র্যাব ভয় পায়। আমি উঠে পড়ার কোনো ফুসরত পাচ্ছি না। আমি এই ধরনের লোকজন চিনি, এরা খুব গোয়াট প্রকৃতির হয়। মনে হয় আমাকে আরও বসিয়ে রাখবে। আমার নিজের উপর কেমন নিয়ন্ত্রণ হারাতে থাকি। এটা একটা অস্বস্তিকর অবস্থা। এদের মধ্যে একজন গুনগুন করে গান গাইতে থাকে। গানটা আমি আগেও শুনেছি। ঘুমের করে স্বপন দেখি, প্রাণবন্ধুয়া নারে না, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আমি ওর উচ্চারণ চিনি, মনে হয় আমাদের এলাকার লোক। ঘুমকে বলছে গুম, ঘোরকে বলছে গোর। গলার টানটা শুনলেই বুঝি ময়মনসিংহ এলাকার মানুষ। আমার খুব আপন লাগে এই ভাষা। মনে হয় যেন আমি আমার গ্রামেই কোথাও বসে গান শুনছি। কালাচান ম্যাচ বাক্সটা নিয়ে তাল দিচ্ছে, বেশ সুন্দর তাল দিচ্ছে। গান শেষ হলে কালাচান জানায় যে গুপুরের 2 বছরের পোলাটার পায়খানা বন্ধ হচ্ছে না, দ্রুতই হাসপাতালে নিয়ে যেতে হবে। জনতার উদ্দেশ্যে প্রস্তাব রাখে কে যেতে চায় তার সাথে। কেউ কোনো উত্তর করে না। কালাচান হেসে দিয়ে বলে, সাইজি বলছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, বলেই দ্রুত উঠে যায়। আমি ভাবি সাইজিটা আসলে কে, বা কে বা কারা দিয়ে আসলে কি আসে যায়। কালাচান তাদতে তার মনের কথাই শুনছে। মনে হয় সেখানেই কালাচানের জন্য বাণীগুলার অর্থ তৈরি হয়। আমার কোথাও কোনো অর্থ নাই। মানিক দায়িত্ব পেল আমাকে রিক্সা করে দেওয়ার। বড়বৃক্ষের গোপন আস্তানা ছাড়ার পর মানিক কথা বলতে শুরু করে। আমার আর কিছু শুনতে ইচ্ছা করছিল না যদিও। আর কেনই বা লোকজন তাদের বীরত্ব কথা আমার কানে এসে ঢালতে শুরু করে। তবুও মানিকের কথা হাঁটতে হাঁটতে কিছু শুনতেই হলো। তার মতে কালাচান একটা আস্ত মিথ্যুক এবং তার কোনো সাহস নাই। পুলিশ এলাকায় ঢুকলে কালাচান পালানোর পথ খুঁজে পায় না, এবং কালাচানের কোনো ইনকাম নেই। সে বইয়ের টাকায় বসে বসে খায়। আমি কিছুটা জবরদস্তিমূলক মানিককে ছাড়িয়ে নিজেই চলতে শুরু করি। ফোন বের করে দেখি অনেক বেজে গেছে, আর 2টা মিস কল। কল ব্যাক করলে রাজ্জাক স্যার ফোন ধরে। রাত তখন 9টার মতো বাজে। ফোন ধরে জানালো আমি যেই ঘরে থাকবো সেই ঘরে এখন আর গোলাপি রং নাই, যে কোনো দিন উঠতে পারি। আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। এটা খুব আনএক্সপেক্টেড। আমি অলরেডি অ্যাডভান্স দিয়ে দিয়েছি এক জায়গায়, আর ভাবতে পারছিলাম না। হাহু করে ফোনটা কেটে দিয়ে বাসার দিকে চললাম।